হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু SM ক্লাসেস। এর আগের দিন আমরা করে নিয়েছিলাম লেসন 12 মাই ডায়েরি অ্যাক্টিভিটি 8 পর্যন্ত। আজকে আমরা অ্যাক্টিভিটি 9 থেকে সলভ করে নেব। চলো দেখে নাও অ্যাক্টিভিটি 9A। ফাইন্ড দ্য অ্যান্টনিমস অফ দ্য ফলোয়িং। অ্যান্টনিমস মানে এখানে বিপরীত শব্দকে বোঝাচ্ছে। অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যারাগ্রাফ মেনশনড ইন দ্য ব্র্যাকেটস। তো মানে এইগুলো আমরা এই যে পড়েছি চ্যাপ্টার, ওর মধ্যে থেকে আমরা পেয়ে যাব। ফ্যামিলিয়ার মানে হচ্ছে আত্মীয়ের মতো বা পরিবারের মতো, তার ওর অপোজিট হবে অড। ইম্যাজিনারি মানে কাল্পনিক, রিয়েল মানে বাস্তব, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে, হেট মানে ঘৃণা, লাভ মানে ভালোবাসা, হ্যাপি মানে খুশি, স্যাড মানে দুঃখিত, পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান। এরপর দেখে নাও অ্যাক্টিভিটি বি। মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 9A। তো 9A-তে আমরা যে ওয়ার্ডগুলো পেয়েছি ওগুলো দিয়ে আমাদের মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে। অ্যাক্টিভিটি বি দেখে নাও। অড, হিজ বিহেভিয়ার ইজ ভেরি অড টুডে। অড মানে হচ্ছে যে একটু অদ্ভুত টাইপের, আলাদা টাইপের। তো হিজ বিহেভিয়ার ইজ ভেরি অড টুডে মানে যে তার ব্যবহারটা আজকে আমার একটু অদ্ভুত টাইপের লাগলো। রিয়েল মানে বাস্তব, হি ইজ মাই রিয়েল ফ্রেন্ড, সে হয় আমার বাস্তবের বন্ধু। আউটসাইড মানে বাইরে, দে ওয়েন্ট আউটসাইড, তারা বাইরে গেল। লাভ, মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে। আই এম ভেরি স্যাড টুডে, আজ আমি খুবই দুঃখিত। হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, প্রেজেন্ট মানে বর্তমানও হয়, মানে উপস্থিত থাকাও হয়। তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সে মিটিংয়ে সভায় উপস্থিত ছিল। দেখে নিই অ্যাক্টিভিটি 10। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো। তো এখানে আমাকে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাকে এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করে নিতে হবে। সিরিজ মানে হচ্ছে ক্রমাগত, মানে ক্রমভাবে কোনো জিনিস একভাবে চলে যাওয়াকে বলা হয় সিরিজ। স্টাববার্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। রিসেস মানে এই যে আমরা টিফিন খাই, টিফিন ব্রেক, তাকে রিসেস বলা হয়। ট্যারিফিক মানে হচ্ছে ভয়ানক, ভয়ানক বা এখানে চমৎকার হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। উই শুড ট্রাই টু ড্যাশ আওয়ার অ্যাঙ্গার, তো আমাদেরকে আমাদের রাগকে ড্যাশ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা দরকার। ম্যারাডোনা ওয়াজ আ ট্যারিফিক ফুটবলার, ম্যারাডোনা ছিল একজন চমৎকার ফুটবলার। রাহুল ইজ এ স্টাববার্ন বয়, তো রাহুল হলো একটা জেদি বা একগুঁয়ে ছেলে। উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য রিসেস, আমরা টিফিনের সময় আমাদের মানে লাঞ্চ মানে দুপুরের খাবার খেলাম। হি ড্রু এ সিরিজ অফ পিকচার, তো সে ক্রমাগত ছবি আঁকলো। তারপর দেখে নাও অ্যাক্টিভিটি 11। মেক অ্যাজ ম্যানি ওয়ার্ড অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রিফিক্স আন, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দোজ ওয়ার্ডস। তো আমাকে ইউ এন আন প্রিফিক্স মানে সামনে কিছু মানে একটা ওয়ার্ডের সামনে আন বসিয়ে তো সেটা দিয়ে আমাকে ওয়ার্ড বানাতে হবে। আমরা এরকম অনেক কটাই ওয়ার্ড বানাতে পারি, আমি কিছু করে বানিয়েছি। যদি তোমরা ভাবো যে এর বাইরেও কিছু লিখবে তোমরা লিখতে পারো। দেখে না, আনন্যাচুরাল, হার স্মাইল ওয়াজ আনন্যাচুরাল। Uncomfortable, I was feeling uncomfortable at the party. Unable, she is unable to solve the sum. Unadmiring, your conduct is unadmiring. Unbelievable, her behavior toward me was unbelievable. Unlock, she unlocked the door. এরপর আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 12A। Put an apostrophe in appropriate place to make possessives। তো এই যে এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়, তো এটাকে আমাকে এর মধ্যে দিতে হবে। এই যে রবিজ লেখা আছে, রবিজ ফাদার মানে রবির বাবা, তো এখানে আমি অ্যাপোস্ট্রফি দিলে রবিজ, তবেই এটা রবির বাবা বলে বোঝাবে। এই যে আমরা রবি, এখানে আমরা কিন্তু রবি লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর আমরা এস লিখব। নীলা ওয়ান্টস রিয়াজ পেন, তো এখানেও রিয়াজ, যে রিয়া আর ওর মধ্যে অ্যাপোস্ট্রফি বসিয়ে দেবো। ইন্ডিয়াজ, সুনীলস অ্যান্ড রহিমস, তারপরে দেখো এখানে রাজুর মধ্যে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস বসিয়ে দেবো। তোমাকে এটা পুরো সেন্টেন্সেই লিখতে হবে, তোমাদের লিখতে হবে রবিজ ফাদার ইজ এ ডক্টর। যখন তোমরা আনসার লিখবে তোমরা এভাবেই লিখবে। এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 12B। পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস। তো আমাদেরকে এখানে অ্যাপোস্ট্রফি বসিয়ে কন্ট্রাক্ট ভার্ব ফর্ম বানাতে হবে। কিভাবে দেখে নাও। এই যে আই অ্যামটা দেখো একটু মানে একটু বোল্ড করে লেখা আছে, একটু বেশি ব্ল্যাকিশ করে লেখা আছে। তো আই অ্যাম, এই যে এটাকে আমরা সরিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাম বসাবো, তাহলে আই অ্যাম বোঝাবে এটা। ইউ আর এ গুড বয়, তাহলে এটাকেও আমরা ইউ আর এটা হাঁটিয়ে আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেবো। শি ইজ, সেম এখানেও হবে, আইটা হাঁটিয়ে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে দেবো।
হি উড হ্যাভ ডান ইট, তাহলে হি, এই যে আমরা উডটাকে বোঝাতে এখানে ডি দিয়ে দেবো অ্যাপোস্ট্রফি দিয়ে, হ্যাভ। দে হ্যাভ গন টু স্কুল, দে লিখে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে ভি লিখে দিলে এটা বোঝাবে দে হ্যাভ। তো তোমরা এভাবে করে নেবে, আনসারটা পুরো সেন্টেন্সেই লিখতে হবে। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 13A, fill in the blanks with appropriate possessive pronouns given below। তো আমাকে এখানে কিছু পজেসিভ প্রোনাউন দেওয়া আছে, আশা করি তোমরা পজেসিভ প্রোনাউন কাকে বলে জানো। দিস পিকচার ইজ ড্যাশ, তো এই ছবিটি হচ্ছে তার, মানে এখানে বোঝাবে হার্স। আই ফাউন্ড সীমাস বুক, আমি সীমার বই পেলাম, বাট আই কুড নট ফাইন্ড মাইন, কিন্তু আমি নিজেরটা পেলাম না। অল দ্য অ্যাসেস ওয়ার গুড, সবকটা রচনাই ভালো ছিল, বাট ইউর ওয়াজ দ্য বেস্ট, কিন্তু তোমারটা ছিল সব থেকে ভালো। ইউর ফটোজ আর গুড, তোমার ফটোগুলো খুব ভালো। আওয়ার্স আর ট্যারিবল, আমাদেরগুলো ভয়ানক। রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইউর ড্রয়িং, রীতা এবং মোহনের তোমার ড্রয়িং পছন্দ না। ডু ইউ লাইক দেয়ার, তোমার কি ও তাদের পছন্দ? এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 13B, fill in the blanks with appropriate possessive adjective given below। তো আমাদের এখানে কিছু পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আমরা একটা ফিল করে নেবো। দিস ইজ মাই বুক, ইহা হয় আমার বই। আই লাইক ইউর নিউ পেন, তোমার নতুন পেন আমার পছন্দ। দ্য ডগ ইজ লিকিং ইটস প, ও নিজের পা চাটছিল, কুকুর নিজের পা চাটছিল। উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস, আমরা আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছি। দ্য স্টুডেন্ট থ্যাঙ্ক দেয়ার টিচার, আর ছাত্ররা তার শিক্ষিকাকে বা শিক্ষককে ধন্যবাদ জানালো। দেখে নাও অ্যাক্টিভিটি 14, underline the participle adjective in the following sentences, be careful all the sentences do not have participle adjective। তো এখানে আমাদের পার্টিসিপাল অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে হবে। বার্কিং ডগ সেলডম বাইট, এখানে বার্কিংটা আন্ডারলাইন করতে হবে। দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, এর মধ্যে কোনো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নেই। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে ইন্টারেস্টিং সাবজেক্টকে এটা মানে আইডেন্টিফাই করছে, তাহলে এখানে আমাকে আন্ডারলাইন করতে হবে। ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, তো স্টোরিটাকে এটা মানে রিলেট করছে, তার জন্য এটাকে আন্ডারলাইন করবো। দ্য টিচার ওয়াজ ইন্টারেস্টিং হিজ স্টুডেন্টস, তো এখানে দেখো কোনো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নেই। দেখে নাও অ্যাক্টিভিটি 15, পাঞ্চুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, মানে এটাকে আমাদেরকে পাঞ্চুয়েট করতে হবে, মানে যেখানে ক্যাপিটাল লেটারে লেখা থাকবে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেখানে ফুল স্টপ, অ্যাপোস্ট্রফি বা ইনভার্টেড কোমাস বা সেমিকোলন যেখানে যা দিতে হবে দেবার সেটা এখানে আমাকে দিয়ে একটা প্যারাগ্রাফটাকে আবারও লিখতে হবে। এখানে আমি এখানে করে নিয়েছি, তোমরা এরকমভাবেই করে নেবে। অনিল ওয়েন্ট টু রাহুলস হাউস, দেখো এখানে রাহুল এই যে নামের অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অনিল ওয়েন্ট টু রাহুলস হাউস ইয়েস্টারডে মর্নিং, হি আস্কড রাহুল আর ইউ গোয়িং টু স্কুল টুডে? রাহুল, no, I am going to Darjeeling. It's such a beautiful place. Anil said, but Rahul, the tests are starting from next week. Rahul answered, don't worry, I have prepared well for them. Anil came back home a little sad, but he was happy for Rahul. দেখেন অ্যাক্টিভিটি 16, fill in the blanks with appropriate form of the words given in the bracket। তো এখানে আমাকে ব্র্যাকেটের মধ্যে কয়েকটা ভার্ব দেওয়া আছে, তো এটা কীভাবে ফর্মে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বা কীরমভাবে ফর্মে লিখবো, কোন টেন্সে লিখবো সেটা আমাকে দেখে লিখে নিতে হবে। আই ড্যাশ ইউ টুমরো, দেখো এখানে টুমরো আমাকে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে, ফিউচারের কথা বোঝাচ্ছে, তার জন্য এখানে শেল হবে। আই শ্যাল সি ইউ টুমরো। দ্য স্টুডেন্ট আর রাইটিং আ সামারি, তো স্টুডেন্টরা একটা সামারি লিখছে। আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, যেহেতু এখানে সিন্স আছে আমাকে এখানে একটা মানে সময়ের ব্যবধান দেওয়া আছে, তার জন্য এখানে হ্যাজ বিনটা ইউজ হবে। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক ওয়্যান মুক্তা কেম টু সি মি, দেখো এখানে একটা কন্ডিশন আছে ওয়্যান মুক্তা কেম টু সি মি, তো এটা দেখে বুঝে নিতে আমাকে এখানে হ্যাড ফিনিশড মানে এই কাজটা হয়ে গেছে। আর দেখো এখানে কেমটাও পাস্ট ফর্মে আছে, তার জন্য আমরা জানি যে এটা পাস্ট ফর্মেই হবে। When I visited her, she was singing, আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে গান গাইছিল। He told me that his mother had been ill for 6 days, দেখো এখানেও সেম একটা টাইমের ব্যবধান দেওয়া আছে, তার জন্য এখানে কি করতে হবে, হ্যাড বিন। He will come here tomorrow, সে এখানে কাল আসবে। I have been living in Kolkata for 5 years, আমি কলকাতায় 5 বছরের জন্য আছি, 5 বছর থেকে আছি। The train had left before they reached the station, তো ট্রেন চলে গিয়েছিল তাদের স্টেশনে পৌঁছাবার আগে। এই দেখো এই যে আই নাম্বার, এই যে আইটা আছে এটা প্রচুরই ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেকবারেই এক্সামে এসে থাকে। দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড, তো ঠান্ডা বাতাস খুব জোরালো বইছে।